ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে একটা নতুন চুক্তি করছে। এই চুক্তি কি কারণে করলো? নির্বাচনের মাত্র আর 3 মাস বাকি আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে নাকি মূলা ধরায় দিবে, সব আজকে কইয়া দিমু। আপনারা এর আগেই শুনছেন চট্টগ্রাম বন্দরের কার্গো হ্যান্ডেলিং এবং কন্টেইনার হ্যান্ডেলিং কিন্তু বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাহলে এই চুক্তিতে আবার কি তুলে দিল? নাকি নির্বাচন না দিলে বিদেশি কোনো চাপ যেন না আসে সেই ঘুটু করতেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে না, সেই পরিকল্পনা কিন্তু মোটামুটি তারা সফল হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লাগাই দিছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই দিছে, যাতে ওরাই বিশৃঙ্খলা সৃষ্টি করে আর বিদেশিদের বুঝানো যেতে পারে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারে নাই, বিধায় নির্বাচন দেওয়া হয় নাই। এর আগে অর্থাৎ 5 আগস্টের পরে কিছুদিন পরেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম কিন্তু তোলপাড় ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। এবং ঈদগাহের নামাজ পড়তে গেল, সেই নামাজ পড়তে গিয়ে সবার সাথে হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক। এই হ্যান্ডশেক করার, যখন হ্যান্ডশেক করতেছিল তখন সাইড থেকে আওয়াজ দিচ্ছিল, ইউনূস স্যার আপনাকে 5 বছর ক্ষমতায় দেখতে চাই। ইউনূস স্যার তো আনন্দে উৎফুল্লে একবারে ফুলে উঠলো। বিদেশি গণমাধ্যমের কাছে গিয়ে তিনি আবার সাক্ষাৎকার দিলেন, বললেন যে বাংলাদেশের জনগণ এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই। বুঝতে পারছেন তো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা? আসেন দেখি কি কি দাঙ্গা লাগায় দিল এই রাজনৈতিক দলগুলোর মধ্যে। আপনারা প্রথমেই দেখছেন যে এই ডক্টর ইউনূস সরকার কিন্তু নির্বাচন দিতে চেয়েছিল জুন জুলাইয়ে, বিএনপির চাপে সেই নির্বাচন চলে আসলো ফেব্রুয়ারিতে। এখন ইউনূস চিন্তা করতেছে যে বিএনপির একটু দাবায় রাখা দরকার বিএনপিকে, এই জন্য ফেব্রুয়ারিতে ঘোষণা করলো। ফেব্রুয়ারির কয় তারিখে সেটা কিন্তু ঘোষণা করে নাই, বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে আর কি, হয়তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নির্বাচন হবে। আসলে হবে না ওই যে মুলা ঝুলাইয়া দিবে? কি কি দাঙ্গা লাগাই দিছে দেখেন। প্রথমে পিআর পদ্ধতি নিয়ে জামাত কিন্তু তোলপাড় সৃষ্টি করে দিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে জামাত নির্বাচনে যাবে না। আর জামাত যদি নির্বাচনে না যায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তখন ডক্টর ইউনূস বলতে পারবে যে বিএনপির পরেই বড় একটা দল হচ্ছে জামাত, সে যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন কেমনে দিব। এখান থেকে যখন জামাত সরে আসলো, সরে আসার পরে সৃষ্টি হলো জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ নিয়ে তো স্বাক্ষর টাক্ষর হলো, আপনারা দেখলেন। এই জুলাই সনদে কিন্তু বিএনপি কে মানে একটা বাঁশ দিছে, বিএনপিকে বাঁশ দিছে বা বিএনপিকে রাগানোর চেষ্টা করছে। জুলাই সনদে বিএনপি অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট দিছিল, মানে এই সকল জায়গায় বিএনপি একমত হতে পারে নাই। সেটা আবার ঐকমত্য কমিশন ওই নোট অফ ডিসেন্ট এটা তুলে দিছে, দিয়ে সুপারিশ পাঠাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে। এখন বিএনপি সেখানে বলতেছে যে আমি যে সকল জায়গায় নোট অফ ডিসেন্ট দিলাম বা একমত হতে পারি নাই সেগুলো তুলে দিলেন কেন? ওগুলো তুলে দেওয়া মানে বিএনপি সব কিছুতে একমত হয়েছে। এখন বিএনপির মাঠে নামার কথা, বিএনপি কিন্তু সেই ফাঁদে পা দেয় নাই। না দিয়ে বিএনপি বলছে যে জুলাই সনদের যে দায়িত্ব বা দায়ভার এটা কিন্তু বিএনপির না। বুঝতে পারছেন তো যে কিভাবে বিএনপিকে একটু মাঠে নামানোর চেষ্টা করলো। এটা যখন পারে নাই, এখন আবার জামাত আসছে। জামাত চাচ্ছে কি যে নভেম্বরের মধ্যে গণভোট হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। চিন্তা করেন, এই যে নির্বাচনের 2 মাস আগে বা 1 মাস আগে, 2 মাসও পুরো পাবে না, 1 মাস আগে এই গণভোট কেমনে দিবে? এই গণভোট যদি হয়, গণভোটের প্রস্তুতি কিভাবে হবে, গণনা কিভাবে হবে, কিভাবে সবাইকে অংশগ্রহণ করাবে, এগুলো নিয়ে করতে করতে তো আরো 3-4 মাস চলে যাবে। তাহলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? হ্যাঁ, বুঝতে পারছেন তো কোন দিক দিয়ে কি কি ঘুটু করতেছে। আবার ওইদিকে বিদেশিদের কিন্তু মানে শান্ত রাখার জন্য একের পর এক চুক্তি করতেছে। বুঝতে পারছেন নির্বাচন আমাদেরকে দিবে কি না? যাই হোক, এই 16-17 বছর ধরে তো আমরা ভোট দিতে পারি নাই, আরো কত বছর অপেক্ষা করতে হবে একমাত্র আল্লাহ মালুম। এরপরে জামাত 8 দলকে নিয়ে কিন্তু মাঠে নামছে। দেখছেন এই যে গত কালই হচ্ছে রাস্তায় নামছে 8 দল নিয়ে, তবে লোকজন খুব একটা বেশি হয় নাই সেখানে। জামাত তারপরে চরমোনাই সহ নামছিল, লোকজন কিন্তু খুব একটা হয় নাই, আমার ভিডিওতে দেখেন। যাই হোক, এরপরে এখন এই দ্বন্দ্ব নিয়ে মাঠে নামতেছে। বিএনপি বলতেছে যে নির্বাচনের আগে কোনোভাবে গণভোট মেনে নেওয়া যাবে না, জামাত বলতেছে নভেম্বরেই গণভোট হতে হবে। এখন এইটা নিয়ে যদি শুরু হয়ে যায়, জামাত যেভাবে মাঠে নামছে, বিএনপি যদি নামে, এই সরকার সামাল দিতে পারবে? প্রশাসনের অবস্থা কেমন সেটা তো বুঝতে পারছেন।
তাহলে কি হবে বুঝতে পারছেন তো? যাতে উচ্ছৃঙ্খল পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই পরিকল্পনা কিন্তু এই সরকার করতেছে। এই সরকার কিন্তু ডিরেক্ট বলে দিতে পারে যে এই মাত্র 1 মাস আগে বা 1.5 মাস আগে গণভোট করা কোনোভাবে সম্ভব না, বা এখানে অনেক প্রস্তুতির ব্যাপার আছে যেটা এই মুহূর্তে ইসি বা নির্বাচন কমিশন করবার পারবে না, সেটা বলিচ্ছে না। না বইলা দুই দলকে মাঠে নামাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। চিন্তা করেন তাহলে কি হবে? নির্বাচনে আমরা কি ভোট দিতে পারবো? ভোট না, হ্যাঁ, ওইটা দিতে পারবো। যাই হোক, এরপরে এই যে মানে আমেরিকাকে শান্ত করার জন্য কি চুক্তি করলো? এই চট্টগ্রাম বন্দর কার্গো হ্যান্ডেলিং এবং যে কন্টেনার হ্যান্ডেলিং দেওয়া হয়েছে, এরপরে কি চুক্তি হলো আপনারা জানেন? এরপরে চুক্তি হয়েছে যে আমেরিকা থেকে $1 বিলিয়ন সয়াবিন তেল নেওয়া হবে। সয়াবিন তেল, এই সয়াবিন তেল আগে ইন্ডিয়া থেকে আসতেছিল। এটা কিন্তু মোটামুটি ভালো পরিকল্পনা বলে আমি মনে করি, কারণ ইন্ডিয়ার একটু মাতব্বরি কমলো। ইন্ডিয়া থেকে এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের সয়াবিন তেল সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে আনা হতো, ইন্ডিয়া তখন দাদাগিরি দেখাতো, দাদাগিরি। এই দাদাগিরি একবার কমায় দিছে অবশ্যই ইউনূস সরকার, এজন্য ইউনূস সরকারকে ধন্যবাদ। কিন্তু ওই ঘুরে ফিরে যায় কেন আমেরিকার সাথে নির্বাচন যদি কোনোভাবে ডিলে হয় বা নির্বাচন যদি না দেয়, তাহলে যেন পশ্চিমা বিশ্ব চুপ থাকে, সেই জন্য এটাও একটা চিন্তা ভাবনার বিষয়। অন্যান্য দেশ থেকেও তো নিতে পারতো, ঠিক আছে? যাই হোক, এটা কিন্তু নেই। এখন আমেরিকার সাথে আর কোনো ঘুটু কি এই ডক্টর ইউনূস সরকার করতেছে? বা করলেও কোনো লাভ করতে পারবে? করলেও কোনো লাভ করতে পারবে না, কোনো লাভই করতে পারবে না। এখন নির্বাচনের আগে একটু বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা পশ্চিমা বিশ্বের সাথে যুক্ত হয়েছি, পশ্চিমা বিশ্ব আমাদেরকে সাপোর্ট দিক, আমরা তাদেরকে সাপোর্ট দিব, এটা নিয়ে একটু করতেছে। অথবা যে রাজনৈতিক দল পরবর্তীতে ক্ষমতায় আসবে তারা যেন ভারতের দাসত্ব স্বীকার না করে, এই জন্যও কিন্তু এই চুক্তিগুলা করতেছে বলে এই অনেকে মনে করতেছেন আর কি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এই ব্যাপারে। যাই হোক, এখন এই যে আমেরিকার সাথে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে যে সয়াবিন তেলের চুক্তি করলো, এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে না ক্ষতি হবে? আমেরিকা তো অনেক দূরে, আর ইন্ডিয়া তো কাছেই। এই যে পরিবহন খরচ, এটা বাড়লো না কমলো? না, বাড়ে নাই। এই পরিবহন খরচ কিন্তু বাড়ে নাই, কারণ ইন্ডিয়া থেকে যেই দামে বাংলাদেশ সয়াবিন নিত, আমেরিকা থেকে তার চেয়ে অনেক কম দামে নিচ্ছে, অনেক কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে। এই জন্য এটা বাংলাদেশের জন্য একটু লাভ হবে। এই জন্য ধন্যবাদ জানাই আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। অনেক কম দামে যেই পরিবহন খরচ সহ ইন্ডিয়ার কাছ থেকে যেই দামে নেওয়া হতো, আমেরিকার থেকে আসার পরিবহন খরচ সহ তার চেয়েও কিছু কম পাচ্ছে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য ভালো। তবে ওই আমেরিকাকে বা যুক্তরাষ্ট্রকে শান্ত করার জন্য আপনি বিভিন্ন চুক্তি করে নির্বাচন যে পিছনে হটাই দিবেন, এটা কিন্তু বিএনপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দল মানবে না। জামাতের সাথে ঘুটু কইরা, এনসিপির সাথে ঘুটু কইরা কিন্তু লাভ হবে না। ইউনূস স্যার, নিশ্চিত নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে হবে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে বুঝতে পারছেন আপনার গদি কিন্তু নড়বড়ে হয়ে যাবে, কারণ বাংলাদেশের জনগণ সেটা মানে নিবে না। বাংলাদেশে একটাই স্লোগান বাজবে, বাংলাদেশ জিন্দাবাদ।